নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে জগন্নাথ জানা স্যারের লেখা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত বিগত বছরের প্রশ্নোত্তরের যে বইটা রয়েছে তার একেবারে নতুন এডিশন অর্থাৎ থার্ড এডিশন নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটা তোমরা ইতিমধ্যে অনেকেই হয়তো সংগ্রহ করেছো, অনেকে হয়তো এই বইটা প্র্যাকটিসও করছো, কারণ বাংলা ভাষাতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলতে পারো যে বিগত বছরের প্রশ্নোত্তর বা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু একটা অনবদ্য বই। মানে বাংলা ভাষাতে এত ভালো বই, যেটা বলতে পারো নির্ভুল একটা বই হবে, এবং যেখানে আমরা বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর পাবো। সেটা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা হতে পারে, কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা হতে পারে। তো সেই রকম বই কিন্তু এই বইটার বাইরে আর সেরকম ভালো কোনো বই কিন্তু নেই। তো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এখন অনস্ক্রিনে, এটা একেবারে নতুন অর্থাৎ রিভাইজড থার্ড এডিশন চলে এসছে। তো এই বইটার মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 20,000 প্লাস অর্থাৎ প্রায় 21,000-এর কাছাকাছি এমসিকিউ কিন্তু অ্যাড হয়ে গেছে। তোমরা যদি আগের এডিশনটা আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো বা পারচেস করে থাকো এই যে বইটা, তো এই বইটার মধ্যে 20,000 প্লাস এমসিকিউ উল্লেখ ছিল। এখানে 19,000 সামথিং এমসিকিউ ছিল, মানে 20,000-এর থেকে একটু কম ছিল। কিন্তু এই যে নতুন এডিশনের বইটা, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে 20,000-এর অধিক এমসিকিউ, প্রায় 21,000-এর কাছাকাছি কিন্তু অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু নতুন করে সংযোজন হয়েছে। এবং তোমরা যদি বইটার থিকনেস দেখো, বইটার থিকনেস কিন্তু আগের তুলনাতে অনেকটাই বেড়ে গেছে, কারণ এই বইটার মধ্যে নতুন অনেকগুলো পেজ অ্যাড হয়েছে এবং বইটা কিন্তু বলতে পারো এক প্রকার আপডেট হয়েই কিন্তু আমাদের কাছে এসছে। দেখো, এই যে দুটো বই পাশাপাশি আমি যদি রাখি, আগের এডিশন এই এডিশন, দেখতে পাচ্ছ দুটোর মধ্যে কিন্তু মানে যেটা কভার বা বাইন্ডিং, সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে কিছু কালারের কিছু চেঞ্জেস হয়েছে। এখানে 20,000 প্লাস এমসিকিউ লেখা অ্যাড হয়ে এসছে এবং এটা আগের এডিশন ছিল। তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু পেজ সংখ্যা কিছুটা হলে পরেও বেড়েছে। আচ্ছা, এই বইটার মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো সেটা হলো এখানে কিন্তু বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা হতে পারে, যেমন রেলওয়ে রয়েছে, এসএসসির বিভিন্ন পরীক্ষা। তো সেগুলোর কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর আমরা একটা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এই বইটার প্রথমে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে WBCS প্রিলি এবং মেন, তার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান। আচ্ছা, এখানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, পিএসসি ক্লার্কশিপের রয়েছে, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর রয়েছে, রাজ্যের বিভিন্ন অন্য যে পিএসসি পরীক্ষা হয়ে থাকে সেগুলোর প্রশ্নোত্তর, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার, আইসিডিএস, ট্র্যাডিশনাল অর্থাৎ স্ট্র্যাটেজিকের রেলের ওপরে কিন্তু এই বইটার মধ্যে প্রায় 2,000-এর ওপরে বলতে পারো কিন্তু আমাদের এমসিকিউ রয়েছে। আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি বা প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, আমি একটা কথা দীপ্তকণ্ঠে বলতেই পারি, এই যে বইটা, এই বইটার মধ্যে যে ধরনের পেজ কোয়ালিটি রয়েছে বা যে ধরনের বাইন্ডিং রয়েছে বইটার মধ্যে, বইটা পুরোপুরি সেলাই করে দেওয়া রয়েছে। তো এই বইটা কিন্তু ছিঁড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো ভয় কিন্তু নেই। দেখো, আমি যদি বইটার দামের প্রসঙ্গে আসি, আমি দামটা একসাথে উল্লেখ কেন করছি, 860 টাকা বইটা লেখা রয়েছে প্রিন্টেড প্রাইস। আগের যে এডিশনটা ছিল সেই তুলনাতে মানে ওটা ছিল 850 টাকা, এটা 860 টাকা হয়েছে, 10 টাকা বেড়েছে। এবং তুমি যখন এই বইটা পারচেস করবে, এই যে ব্যাক সাইডে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, এই যে 9903090080, এবং এই যে নাম্বারটা, এই সকল নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে বাড়িতে বসে স্যারের কাছ থেকে সরাসরি বর্ণপরিচয় পাবলিশার্স থেকে বইটা সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বইটা বাড়িতে বসে 551 টাকাতে পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আগের এডিশন থেকে এই এডিশনে বলতে গেলে 2 টাকা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারো যে পারচেস প্রাইসের ওপরে কিন্তু বেড়েছে। তো এবং এই যে 551 টাকা বা 550 টাকাতে তোমরা যে এত ভালো একটা বই পাচ্ছ, এবং এই বইটার মধ্যে যে ধরনের পেজ কোয়ালিটি রয়েছে বা বলতে পারো প্রিন্টিং কোয়ালিটি যতটা ভালো, বাইন্ডিং যতটা সুন্দর রয়েছে, বা কন্টেন্ট ওভারঅল বইটার মধ্যে যতটা রয়েছে, সেটা কিন্তু সত্যি ভ্যালু ফর মানি। এটা কিন্তু বলতে পারো প্রাইসটাকে জাস্টিফাই করে এই বইটা। ঠিক আছে, মানে বাংলা ভাষাতে এত সুন্দর বই, আপডেটেড এতটা, মানে বইটা কিন্তু পুরোপুরি আপডেটেডও রয়েছে, মানে রিসেন্ট পরীক্ষার প্রশ্নোত্তরও তোমরা পাবে। তো এরকম আপডেটেড বই কিন্তু, এবং নির্ভুল অবশ্যই, সেটা কিন্তু পাওয়াটা মানে একটু মুশকিল রয়েছে। অন্যান্য বই রয়েছে যেগুলো নামমাত্র এডিশন চলে আসে, কিন্তু সেখানে কোনো আপডেট করা হয় না, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু সত্যি আপডেট হয়েছে। ঠিক আছে, আমরা যদি এবার বইটার আমি থিকনেস তোমাদের বললাম কেমন কি রয়েছে, যথেষ্ট মোটাসোটা একটা বই। এবং দেখো, এই বইটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। সেটা রেলওয়ে হতে পারে, আমি যদি রাজ্যের পিএসসি বিভিন্ন পরীক্ষার কথা বলি ইনক্লুডিং WBCS, এছাড়াও আমি পুলিশের পরীক্ষার কথা বলতেই পারি, সেখানে কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম হতে পারে, এসএসসি জিডি হতে পারে, বা আরপিএফের যে পরীক্ষাগুলো হয়, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই বইটা কিন্তু তোমাদের ভীষণভাবে সাহায্য করবে। শুধু থিওরি তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, তার পাশাপাশি কিন্তু এই বইটা যদি বাংলা ভাষাতে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু পাশে রাখতেই হবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য। আমি অনেককেই কিন্তু এই বইটা বারবার করে রিকমেন্ড করেছি তোমাদের। তো এই বইটা কিন্তু এক এবং অদ্বিতীয় একটা বই কিন্তু করা রয়েছে। ঠিক আছে, আর যারা নতুন প্রস্তুতি শুরু করছো, অবশ্যই কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই বইটা পাশে রাখবে, কারণ তুমি যদি বিগত বছরের প্রশ্নোত্তর প্র্যাকটিস না করো, এমসিকিউ না করো, তাহলে তুমি যতই থিওরি পড়ো না কেন, তোমার কিন্তু প্রিপারেশন কমপ্লিট কখনোই হবে না। আচ্ছা, আমি বইটার যদি ভেতরে আসি, বইটা লিখেছেন জগন্নাথ জানা স্যার। তো স্যার বলতে পারো যে কম্পিটিটিভ ফিল্ডে স্যার খুবই সুপরিচিত একজন ব্যক্তি।
এবং এই যে বইটা এখানে দেখতে পাবে প্রথম প্রকাশ হয়েছিল 12 সেপ্টেম্বর 2024, আমি তখনই ভিডিও করেছিলাম, তোমরা অনেকে ভিডিওটা দেখেছো, অনেকে বইটা পারচেসও করেছো। দ্বিতীয় প্রকাশ হয়েছিল 14 নভেম্বর এবং এটা কিন্তু তৃতীয় প্রকাশ 12 জানুয়ারি 2025। তো বলতে পারো এটা কিন্তু সত্যি বইটার মধ্যে নতুন করে আপডেটের একটা এডিশন। দেখো যেই বিষয়টা পরিবর্তন হয়েছে আমি তোমাদের অবশ্যই সেটা দেখিয়ে দেবো। দেখো প্রথমে আমাদের ইতিহাস রয়েছে 1 থেকে 151 পাতা, ভূগোল রয়েছে 1 থেকে 107 পাতা পর্যন্ত, সংবিধান 1 থেকে 65, বিজ্ঞান 1 থেকে 128, ট্র্যাডিশনাল রয়েছে 1 থেকে 20। এই যে জায়গাটা এখানে তোমরা দেখবে আগের এডিশনে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত ছিল, অর্থাৎ এখানে কিন্তু 8 পাতা বেড়েছে, যেহেতু 8 পাতার মধ্যে কিন্তু অনেক নতুন এমসিকিউ কিন্তু সংযোজন হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। অর্থনীতি 1 থেকে 15 পাতা, ফুড এসআইয়ের যে কোয়েশ্চেন 1 থেকে 42, আইসিডিএস 1 থেকে 61 পাতা, পুলিশ 1 থেকে 75 পাতা, পিএসসি ক্লার্কশিপ 1 থেকে 129 পাতা এবং পিএসসি মিসলেনিয়াস যেটা সেটা কিন্তু এখানে 1 থেকে 120 পাতা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো আগের যে এডিশন সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, দেখবে এখানে কিন্তু এই জায়গাটাতে পেজ সংখ্যাটা বেড়ে গেছে। আমি তোমাদের এক্স্যাক্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে মিসলেনিয়াসে কিন্তু ছিল আমাদের 1 থেকে 112, সেটা এখানে বেড়ে হয়েছে 1 থেকে 120, অর্থাৎ এখানেও কিন্তু অনেকগুলো পাতা বেড়েছে, কারণ এই বইটার মধ্যে কিন্তু নতুন প্রশ্ন, অর্থাৎ নতুন যে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা হলো 2024-এ তার যে প্রশ্নপত্র কিন্তু অ্যাড হয়েছে এবং সেই প্রশ্নগুলোর কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যাও কিন্তু করে দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার এবার একটু ভেতরে চলে আসি, দেখো বইটার প্রেজেন্টেশন নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে তোমরা প্রচুর প্রশ্নোত্তরের সংযোজন পেয়ে যাবে, কারণ এই বইটা এমনই একটা বই যেটা আমি দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ যারা আর কি চাকরি প্রার্থী রয়েছে আমার পরিচিত, তাদের সকলের কাছে এই বইটা কিন্তু রয়েছে। এবং বেশ কিছু কোচিং সেন্টার, ভালো ভালো কোচিং সেন্টার রয়েছে আমার পরিচিত, বেশ কিছু দাদা যাদের কোচিং সেন্টার রয়েছে বা তারা অলরেডি নিজেরা ইন সার্ভিস রয়েছে, তারা কিন্তু যে সকল স্টুডেন্টদেরকে পড়াচ্ছে আর কি, তারা বলতে পারে এই বইটা কিন্তু এমসিকিউর জন্য তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে। এটা আমি নিজে আর কি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ঠিক আছে, দেখো এই যে বইটা প্রথমে আমাদের যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হলো আমাদের ইতিহাস। তোমরা দেখবে ইতিহাস লেখা রয়েছে, তো স্যারের ইতিহাস বই আলাদা করে হয়, এগুলোরও সব ভিডিও রয়েছে, চ্যানেলে চাইলে দেখতে পারো। দেখো এখানে WBCS এর কোয়েশ্চেন যেগুলো 2001 থেকে কিন্তু পরপর দেওয়া। আর একটা কথা বলে রাখি, এই বইটার মধ্যে কিন্তু কারেকশন করে দেওয়া রয়েছে। আগের এডিশনে 2-1টা জায়গাতে ইনফরমেশন একটু ভুল ছিল, সেটা যে কোনো বইতেই থাকে, তো এই বইটাতে কিন্তু সেই জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু বলতে পারো এক প্রকার ঠিক করে দেওয়া রয়েছে। আচ্ছা, তো আমি এবার বিষয়বস্তুতে চলে আসি। তো এটা হলো হচ্ছে WBCS প্রিলিমিনারির যে প্রশ্নোত্তর, ইতিহাসের যে প্রশ্নগুলো যেই বছরে এসেছিল সেগুলো কিন্তু এখানে পুরোটা দেওয়া রয়েছে। দেখুন WBCS 2001 সালে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া, এবং WBCS 2022-এ যেগুলো এসেছিল সেগুলো সব প্রশ্ন তোমরা পরপর পাবে, প্রত্যেকটার উত্তর এখানে কিন্তু পাশে পাশে দেওয়া রয়েছে এবং প্রতিটা কোয়েশ্চেন এই বইটার মধ্যে যেগুলো রয়েছে সেটা কিন্তু নো ডাউট ভীষণ ভালো। এভাবে WBCS 2004 দেখতে পাবে, তার যে প্রশ্নপত্র 2006-এর প্রশ্ন রয়েছে, 2009 সালের প্রশ্ন দেখতে পাবে। দেখো একেবারে আপ টু 2023 সাল পর্যন্ত আমাদের পরীক্ষা এখনও অবধি প্রিলিমস হয়েছে, তার কিন্তু ইয়ার ভিত্তিক যে প্রশ্ন সেগুলো কিন্তু পরপর দেওয়া। এটা WBCS কোয়েশ্চেন 2015 প্রিলিমসের প্রশ্ন, এটা 2016-র প্রশ্নপত্র রয়েছে। একটা কথা কি, এই বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো, প্রিন্টিংটাও খুব সুন্দর। ঠিক আছে, মানে অন্যান্য প্রকাশনীর বইতে যেমন এই জিনিসগুলো একটুখানি বলতে পারো নজর দেওয়া হয় না, এখানে কিন্তু সেই জিনিসটার প্রতি কিন্তু এক প্রকার বলতে পারো খেয়াল রাখা রয়েছে। আচ্ছা, এভাবে আমরা যদি খেয়াল করে দেখতে পাবো যে দেখো এখানে আমাদের পরপর যে কোয়েশ্চেনগুলো প্রিলিমসের WBCS, দেখো WBCS প্রিলিমিনারি কোয়েশ্চেন 2022 দেখতে পাচ্ছ। এখানকার যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই ভীষণ ভালো, গুণগত মান খুবই ভালো রয়েছে এবং যেহেতু বিগত বছরের প্রশ্ন এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। তো আমরা একটা বইয়ের মধ্যে কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছি, আমাদের আলাদা করে আবার BCS এর মানে কোয়েশ্চেন আলাদা করে প্র্যাকটিসের জন্য আলাদা কোনো নতুন কোনো বইও কিন্তু নিতে হচ্ছে না, আমরা একটা বইতেই কিন্তু বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছি। প্রথম ইতিহাস রয়েছে এভাবে গেল। দেখো এই যে পর্যন্ত আমাদের WBCS 2023 প্রিলিমিনারি কোয়েশ্চেন টোটাল আমাদের যে 50টা বা মানে এখানে যেমন 47টা এসেছিল 2023-এ, 47টা কোয়েশ্চেনই রয়েছে। প্রত্যেকটার যে উত্তর সেগুলো তোমরা দেখবে, যেমন এগুলো এখানে আমাদের হাইলাইট করা রয়েছে, আর যেগুলো হাইলাইট করা থাকবে না সেগুলো লাস্টে এরকম অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, ইতিহাসটা আমাদের এভাবে BCS এর প্রিলিমসের কোয়েশ্চেন আমরা পেলাম। নেক্সট যেটা সেকশন সেটা হলো ইতিহাসের উপাদান বলে আমাদের একটা অধ্যায় শুরু হচ্ছে। যেমন এখানে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন, এই যে কোয়েশ্চেনটা যেমন UPPSC 2006 এসেছিল, WBCS প্রিলিম 2008-এ এসেছিল, UPPCS 2005-এ এসেছিল। ঠিক আছে, এটা যেমন SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, এখানে এই যে পার্টিকুলার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা যেমন BPSC 2004 রয়েছে, WBCS মেইনসের কোয়েশ্চেন বাংলা ভাষাতে কিন্তু দেওয়া, UPSCর কোয়েশ্চেন বাংলা ভাষাতে দেওয়া, CDS এর কোয়েশ্চেন বাংলা ভাষাতে দেওয়া। তো বিভিন্ন কিন্তু বলতে পারো সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোরও কিন্তু প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো রয়েছে। যেমন এই যে SSC CGL এর কোয়েশ্চেন, অজন্তা গুহাচিত্রে ছবি পাওয়া যায়, যেমন একটা জাতকের ছবি পাওয়া যায়, সঠিক উত্তর এখানেই করা রয়েছে। যেমন সর্বপ্রথম অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেন BPSC 2008-এ এসেছিল জেমস প্রিন্সেপ। গুপ্তযুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত, WBCS মেইনস 2014-তে এসেছিল দিনার নামে পরিচিত। এভাবে কিন্তু এই যে পার্টিকুলার চ্যাপ্টার এর মধ্যে PSC মিসলেনিয়াস, CGL, SSC CPOর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ,
WBCS প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে। তো বিভিন্ন যে কম্পারেটিভ পরীক্ষা তার কিন্তু কোয়েশ্চেন আমরা চ্যাপ্টার ভিত্তিক পেয়ে যাবো। এটা যেমন প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ তার মধ্যে রয়েছে, দেখতে পাবে যথেষ্ট পরিমাণে কোয়েশ্চেন রয়েছে। দেখো রেলওয়ের কোয়েশ্চেন, রেলওয়ে টিসি বা সিসি এক্সাম 2016 রয়েছে, SSC সেকশন অফিসার 2008-এর কোয়েশ্চেন, SCRA পরীক্ষা, এরকম অনেক কিন্তু আনকরা পরীক্ষার কোয়েশ্চেন পাবে। যেমন UGC নেট সেটের পরীক্ষা হয়, নেটের পরীক্ষা তার প্রশ্ন রয়েছে, এটা UGC নেটের কোয়েশ্চেন রয়েছে, মানে খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন। CPO SI 2002, BPSC 2004, MPPSC 2009-এর প্রশ্ন, হরপ্পা সভ্যতার একটি তামারত আবিষ্কৃত হয়েছে, এটা যেমন দাইমাবাদে। তো সঠিক উত্তর কিন্তু নিচেই করে দেওয়া। এরকমভাবে এই যে পার্টিকুলার চ্যাপ্টার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 45টা কোয়েশ্চেন রয়েছে। নেক্সট বৈদিক সভ্যতা যদি চলে আসো, এর মধ্যেও তোমরা দেখতে পাবে টোটাল 75টা প্রশ্ন রয়েছে। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম যদি চলে আসো, এর মধ্যেও তাই। বিভিন্ন যে পরীক্ষাগুলো, তোমরা একটু পরীক্ষার নামগুলো খেয়াল করবে, কারণ যেহেতু অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, প্রতিটা পরীক্ষার নাম আমি বলছি না। যেমন GD কনস্টেবল, CML রয়েছে, CGL রয়েছে, MTS এর কোয়েশ্চেন রয়েছে। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে। এটা যেমন নেক্সট চ্যাপ্টার ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্যের ওপর আমাদের চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার দেখো এখানে কনসেপচুয়াল ধরনের কোয়েশ্চেন, যেটা ইউপিপি মানে বলতে পারো UPPCS বা ইউপিএসসিতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো রয়েছে। WBSLST 2016-তে হয়েছিল, সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা কৌটিল্য। খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে। যেহেতু বিভিন্ন পরীক্ষার মানে কোয়েশ্চেনগুলোকে নেওয়া রয়েছে, তো ওভারঅল কিন্তু আমাদের বলতেই পারি যে বিভিন্ন যে বিষয় সেগুলোর কিন্তু প্রপার আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু MCQ থ্রুতে এখান থেকে হয়ে যাবে। গুপ্ত পরবর্তী ভারত দেখতে পাবে রয়েছে, এবং WBCS এর মেন্সের কোয়েশ্চেন যেগুলো আমাদের ইংরেজিতে হয় সেগুলো কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া। এটা কিন্তু সত্যি বইটার মধ্যে অ্যাপ্রিসিয়েট করার মতো। আদি মধ্যযুগ দেখতে পাবে একটা চ্যাপ্টার রয়েছে। এভাবে কিন্তু পুরো ইতিহাসটাকে আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক করা। যেমন দিল্লি সুলতানি দেখতে পাবে, দিল্লি সুলতানিতে যেমন WBCS প্রিলিমসে এসেছিল, বা আমি যদি এখানে অন্য একটা এক্সামের কোয়েশ্চেন তোমাদের দেখাই, যেমন এটা CDS রয়েছে, বলছে নিম্নলিখিতকে আলাউদ্দিন খলজির অধীনে অভিজাত বা উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সত্যি খুব ভালো, এবং প্র্যাকটিস করাটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, তোমরা আপকামিং রেলওয়ে পরীক্ষা দিচ্ছ, রেলওয়ে পরীক্ষার জন্যও কিন্তু তোমরা রেলওয়ের পাশাপাশি এই যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে এগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করতে পারো। তো সেটা কিন্তু আমার মনে হয় তোমাদের অনেক কিন্তু হেল্প করবে। প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, তার যে প্রশ্ন মানে চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নগুলো সেগুলো সব রয়েছে। যেমন এখানে রয়েছে কোন সুফিস্তান্ত মেহবুবি ইলাহি নামে পরিচিত, PSC 2014 প্রশ্ন। শেখ নিজামুদ্দিন আউলিয়া, তোমরা জানো এনাকে নিয়ে অনেক গানও রয়েছে। মুঘল সাম্রাজ্য দেখতে পাবে, তার মধ্যে আমাদের বিভিন্ন প্রশ্ন এভাবে দেওয়া। আচ্ছা, এইবার এই জায়গাটা না একটু প্রিন্টিং আমার মনে হয়েছে যে একটু হয়তো ভুল থাকতে পারে। এটা 1707 থেকে 1947 সাল পর্যন্ত অধ্যায় ভিত্তিক, মানে এখানে না ভুল না, অ্যাকচুয়ালি এটা অনেকে ভুল ভাবে যে এই থেকে এই পর্যন্ত পরীক্ষার প্রশ্ন না, এই থেকে এত সাল পর্যন্ত ইতিহাসের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো দেওয়া। ঠিক আছে, এটা বুঝতে হবে ব্যাপারটা, যে এখানে অ্যাকচুয়ালি 1707 সাল থেকে 1947 সাল পর্যন্ত অধ্যায় ভিত্তিক ইতিহাসের যে বিভিন্ন বলতে পারো যে সেকশনগুলো রয়েছে সেগুলোর উপরে কেন্দ্রীয় রাজ্য সরকারের পরীক্ষার প্রশ্নোত্তর সেগুলো কিন্তু লেখা রয়েছে। এটা অনেকে একটু মানে পড়তে গিয়ে হয়তো অনেকে বুঝতে পারে না, যাই হোক সেটা একটা অন্য বিষয় আর কি। তো এখানে আমাদের দেখো পরবর্তী মুঘল যুগ, তার মধ্যে দেখতে পাবে CDS এর কোয়েশ্চেন, WBSLSTর প্রশ্ন রয়েছে, WBSLST কোয়েশ্চেন রয়েছে, MTS এর কোয়েশ্চেন, এখানে FCI অ্যাসিস্ট্যান্ট 2012 সালের পরীক্ষার প্রশ্ন, CDS এর কোয়েশ্চেন, এটা UGC নেটের কোয়েশ্চেন রয়েছে। তো কোনো কিন্তু পরীক্ষা বাদ দেওয়া হয়নি বলতে পারো, মানে কেন্দ্র রাজ্যের সব পরীক্ষাকেই কিন্তু এই বইটার মধ্যে স্যার কিন্তু টাচ করে গেছেন। মারাঠা সাম্রাজ্য দেখতে পাবে, এখানে ইউরোপীয়দের আগমন দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে আঞ্চলিক শক্তির উত্থান, ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার একটা চ্যাপ্টার রয়েছে। নেক্সট যদি চলে আসো, দেখো এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি WBCS মেন্স 2018, এটা JPSC ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন, JPSCর কোয়েশ্চেন। মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারী কে ছিল? খড়ক সিং। ঠিক আছে, আর বাকি তোমরা ইতিহাসের যখন থিওরি পড়বে তার পাশাপাশি তোমরা কিন্তু একেবারে এইখানে যে চ্যাপ্টারটাতে চলে আসবে, যেমন উপজাতি কৃষক বিদ্রোহ পড়ছো, ডিরেক্ট এখানে চলে আসলে এসে এখানকার MCQগুলো সুন্দর করে প্র্যাকটিস করে নিলে। যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? WB বোর্ড এক্সাম 2019। কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাঁচিতে হয়েছিল। বা এখানে এটা বাংলার তারিক আন্দোলনের নেতা কে ছিল? তিতুমির ছিল। আচ্ছা, তারপরে কোন জায়গায় সাঁওতালরা দামিনী কোহ বলতো? রাজমহল পাহাড়কে। কবে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বইটা পার্সোনালি নিজে আমি প্র্যাকটিস করেছি, মানে আগের এডিশন যেটা ছিল আমার ভালো লেগেছিল বলে আমি বেশ কিছু জায়গা আমার মনে হয়েছে যে না আমার একটু মানে ভালো লাগতো আর কি। আমি যে আমার কাছে যারা আর কি পড়ে, যারা পেইড ব্যাচে স্টুডেন্ট রয়েছে আমার অফলাইনে, তো তাদেরকে তো আমি এই বইটা নিজেও মানে পার্সোনালি MCQ প্র্যাকটিসের জন্য করিয়েছি আর কি। তো তাদেরকে করাতে গিয়ে আমার নিজেরও কিন্তু এই বইটা অনেকটা আর কি বলতে পারো এক প্রকার একটু রিভিশনও হয়ে গেছে। তো আমার কিন্তু ব্যক্তিগতভাবে প্রথম এডিশনটা, এই যে এডিশনটা রয়েছে, এটা আমি নিজে আর কি করিয়েছিলাম সকলকে। তো আমি নিজেও এই বইটা অনেকটা দেখেছি, আমার কিন্তু পার্সোনালি এই বইটা ভীষণ পছন্দের একটা কিন্তু বই ইতিমধ্যে হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, দেখো এই যে ভারতের শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষা দেখতে পাচ্ছ রয়েছে, সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলন তার উপরে রয়েছে আমাদের। এখানে দেখতে পাবে সায়েন্টিফিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিল, MPPCS 2009 কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, তো ওভারঅল কিন্তু আমি বলবো ইতিহাসের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো কিন্তু স্যার এই বইটার মধ্যে খুব সুন্দর করে দিয়েছেন। এবং স্বদেশী আন্দোলন, চরমপন্থী পর্ব, বিপ্লবী কার্যকলাপ রয়েছে, যেমন হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের সুযোগ দেওয়া হয় মডেলিমেন্টের সংস্কার আইনে। ঠিক আছে, তো এভাবে টোটাল ইতিহাসের যে অধ্যায়গুলো আমরা দেখবো। দেখো ইতিহাসের উপরে কিন্তু এই বইটার মধ্যে প্রচুর কোয়েশ্চেন রয়েছে, আমি
প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো প্রত্যেকটা পাতা দেখানোটা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। আমি আগের এডিশনের মধ্যে একটু ডিটেলসে দেখিয়েছিলাম প্রত্যেকটা পাতায় ধরতে গেলে। তো এখানে আমি ওভারঅল চেষ্টা করেছি তোমাদের একটা আইডিয়া কিন্তু করে দেওয়ার। তো এই যে এত পর্যন্ত তোমরা খেয়াল করো, দেখো এই যে 151 পাতা, এতটা পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি ইতিহাসের যে বলতে পারো স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু পেলাম। ইতিহাসের উপরে এত মানে হাজার হাজার এমসিকিউ কিন্তু রয়েছে। এখান থেকে আমাদের জিওগ্রাফিটা শুরু হচ্ছে। জিওগ্রাফিটা ভূগোলের মতো মানে ইতিহাসের মতো তোমরা দেখবে একই রকমভাবে দেওয়া। আমি যদি দেখাই, দেখো প্রথমে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দিয়ে কিন্তু শুরু করা। প্রথমে পশ্চিমবঙ্গের জেলাসমূহ একটা অধ্যায় রয়েছে। এর মধ্যে যেমন দেখো আরআরবি এএলপি, পাঞ্চের দুর্গ কেন গড়ে উঠেছিল, বা এই যে আরআরবি গ্রুপ ডিতে পরীক্ষাতে এসেছিল মানভূম অঞ্চল পুরুলিয়া জেলার সঙ্গে তথা পশ্চিমবঙ্গের অন্তর্গত কত সালে হয়। বা এখানে যদি চলে আসো পুরুলিয়া জেলার কোন দিকে অযোধ্যা পাহাড় অবস্থিত, পুরুলিয়ার অন্যতম নদী নয় কোনটি। তো এইরকম বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে এবং এখানে কিন্তু উত্তরমালা দেওয়া রয়েছে। তো রেলেরও কিন্তু আমরা প্রচুর প্রশ্ন এখানে পাচ্ছি। পশ্চিমবঙ্গ পরিচিতি বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা পরপর বিভিন্ন কোয়েশ্চেন সেগুলো দেখতে পাবো। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি রয়েছে, এখানে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন তোমরা পাবে পরপর। প্রিলিমসের কোয়েশ্চেন দেখো, মেন্সের কোয়েশ্চেন রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী, এটা সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাবো কিন্তু দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদীর উপরে একটা চ্যাপ্টার, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কী, ফারাক্কাবাদ নির্মিত হয়েছে যে উদ্দেশ্যে, ঠিক আছে। এখানে মাইথন ব্যারেজ গড়ে তোলা হয়েছে যে নদীর ওপরে। প্রতিটা প্রশ্ন ভীষণ ভীষণ ভালো। এটা পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ তার উপরে দেখতে পাবে রয়েছে। পশ্চিমবঙ্গের কৃষিকাজ এবং জলসেচের অধ্যায় রয়েছে। যেমন বলছে নিচের কোন জেলাটি আমের জন্য বিখ্যাত, তোমরা জানো মালদার আম খুব ফেমাস। পশ্চিমবঙ্গের শিল্প এবং বাণিজ্য দেখতে পাবে। সল্টলেক কোন শিল্পের কেন্দ্র, ডাব্লিউবিসিএস প্রিলিম 2006 এসেছিল। বা এখানে নিচের কোন শিল্প নগরীকে ভারতের রুর বলা হয়। তোমরা জানো এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা তোমরা কমেন্টে জানো যে সঠিক উত্তর কী হবে। পশ্চিমবঙ্গের কার্যাবলীর সূত্রপাত ঘটে রয়েছে। ধনেখালি কি জন্য বিখ্যাত, তোমরা জানো এটা তাঁত শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ অরণ্য, তার উপরে চ্যাপ্টার রয়েছে। এবং পরীক্ষার নামগুলো আমি বলছি না, তোমরা এখানে আশা করি ক্লিয়ার ভিজিবল রয়েছে, তোমরা বুঝতে পারছো। এসএসসি এমটিএস, এটা সুন্দরবনের আয়তন কত, এটা পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের উপরে। নেক্সট যদি চলে আসো, এখানে পশ্চিমবঙ্গের একটা মানে পলিটিক্যাল ব্যাপার ট্যাপারগুলোর উপরে রয়েছে। তারপরে আমাদের এখান থেকে ভারতের ভূগোল শুরু হচ্ছে। প্রথমে ভারত পরিচিতি দেখতে পাবে। এর মধ্যে দেখো ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু জিওগ্রাফির কোশ্চেন বেশ ভালো হয়। তো সে একটু ইজি থাকে মানে, তবে কোশ্চেনগুলো ভালো লাগে পড়তে। যেমন 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত, ডাব্লিউবিসিএস মেন্স 2017। অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের, ডাব্লিউবিসিএস মেন্স 2017 প্রশ্ন রয়েছে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে, মানে দেখো মাল্টিপল টাইম এসছে, সেটা কিন্তু উল্লেখ রয়েছে। এই জিনিসটাও কিন্তু অবশ্যই ভালো। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, তার প্রশ্ন রয়েছে। ডাব্লিউবিসিএস মেন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিম 2002, ডাব্লিউবিসিএস প্রিলিম 2003, ডাব্লিউবিসিএস প্রিলিম 2004 রয়েছে। এভাবে কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো কিন্তু দেওয়া। আচ্ছা, এখানে যদি চলে আসো ডাব্লিউবিসিএস মেন 2017 প্রশ্ন, 2018 কোয়েশ্চেন রয়েছে। পরপর কিন্তু এখানে আমরা দেখতে পাবো আমাদের মানে যেটা জিওগ্রাফি চ্যাপ্টারগুলো কিন্তু কভার করা। ভারতের নদ নদী, তার উপরে দেখতে পাবো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে। আমি টোটাল এখানে যদি কোয়েশ্চেনের অ্যামাউন্টটা বলি 136টা কোয়েশ্চেন, যথেষ্ট কিন্তু প্র্যাকটিস করার জন্য। এবং বেশ কিছু বানানো কোয়েশ্চেনও তোমরা কিন্তু পাবে, সেটাও কিন্তু বইটার মধ্যে স্যার ইনক্লুড করেছে, মানে যে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু দেওয়া। দেখো সঠিক উত্তর এখানেই হাইলাইট করা রয়েছে বেশ কিছু চ্যাপ্টারে। ভারতের মৃত্তিকার উপরে দেখতে পাবে রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তার উপরে আমাদের অধ্যায় রয়েছে। নেক্সট যদি চলে আসো, এই যে কোয়েশ্চেনটা ডাব্লিউবিসিএস মেন 2019 এসেছিল, যেমন বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ভারতের কৃষি দেখতে পাবে রয়েছে। কৃষির উপরে বিভিন্ন কোয়েশ্চেন, যেমন তরমুজ কোন মাটিতে ভালো হয়, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়ে থাকে, ডাব্লিউবিসিএস প্রিলিম 2019 এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল। তো ডাব্লিউবিসিএস এর কিন্তু প্রচুর প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো রয়েছে। মানে স্টেটের মধ্যে স্ট্যান্ডার্ড এক্সাম সব থেকে বেটার বলতে পারো কোয়েশ্চেন হয় ডাব্লিউবিসিএস এ, সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো এই যে কোয়েশ্চেনগুলো পরপর অনেক কিন্তু বলতে পারো সম্ভাব্য কোয়েশ্চেন যেগুলো পরীক্ষাতে আসতে পারে, সেগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন হীরের খনি কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ। বা কোডারমা কোন রাজ্যে অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত। তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাদের কিন্তু এখান থেকে বলতে পারো এক প্রকার প্র্যাকটিস করা হয়ে যাবে। ভারতের এখানে শক্তি সম্পদ দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, নেক্সট ভারতের জনসংখ্যা দেখতে পাচ্ছ রয়েছে। তারপরে এখানে যদি চলে আসো ভারতের বাণিজ্যর চ্যাপ্টার, যেমন এখানে বলছে ভারতের কোন বন্দর থেকে ডাব্লিউটিও মানে ভারত নিম্নের কোন বছর থেকে ডাব্লিউটিওর সদস্য হয়েছিল, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদস্য হয়েছিল। মেন্স 2014-তে এসেছিল। গ্যাট কবে স্থাপিত হয়, 1947-এ হয়েছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু সব আমাদের রয়েছে। ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা দেখতে পাবে। নেক্সট যদি চলে আসো, এখানে ভারতের দীর্ঘতম কন্টিনেন্টাল পোর্ট কোনটা, নাফসেবা, এটা যেমন জানো। ভারতের ভূপ্রকৃতি চলে আসছে এখানে। আচ্ছা, এবং তারপরে দেখো এখানে কিন্তু শেষ নয়, এরপরে আমাদের আবার ডাব্লিউবিসিএস মানে প্রিলিমিনারি পরীক্ষাতে যে কোশ্চেনগুলো পরপর এসেছিল ডাব্লিউবিসিএস প্রি 2001, 2002, তার কিন্তু পুরোপুরি বলতে পারে আলাদা করে আবার প্রেজেন্ট করা রয়েছে। মানে এখানে কিন্তু আমরা ইতিহাস যেমন দেখতে পেলাম, প্রথমে ছিল জিওগ্রাফির যে ডাব্লিউবিসিএস এর প্রশ্ন, সেগুলো কিন্তু আমাদের এই সেকশনটার মধ্যে কিন্তু রয়েছে। ডাব্লিউবিসিএস প্রি 2015 দেখতে পাচ্ছ রয়েছে। মানে একেবারে আমাদের যেটা আপডেটেড 2020, 2022 রয়েছে, একেবারে 2023 অবধি কিন্তু আমাদের রয়েছে। এবং তারপরে দেখো এখানে এক নজরে ভারত মানে প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারতের কিছু গবেষণাগারের যে তথ্য সেটাও কিন্তু দেওয়া রয়েছে। যেমন আমি যেটা যদি দেখাই, দেখো পাট গবেষণা কেন্দ্র ভারতের কোথায় রয়েছে, ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভের সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু আমরা ওয়ান লাইনারভাবে পড়ে নেব। ভারতের তুলা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, ভারতের বৃহত্তম গম গবেষণাগার কোথায় রয়েছে। তো এগুলো কিন্তু সত্যি খুব ভালো সংযোজন স্যার কিন্তু বইটার মধ্যে করেছেন। এবার আমরা যদি সংবিধানে চলে আসি,
দেখো সংবিধানের মধ্যে যে বিষয়বস্তুগুলো দেওয়া, তো এখানে প্রথমে ভারতীয় সংবিধান রচনার ইতিহাস এবং গণপরিষদের যে অধ্যায় সেটা প্রথমে রয়েছে। তো এগুলো আমরা একই রকমভাবে দেখতে পাবো, অধ্যায় ভিত্তিক দেওয়া, এবং বিভিন্ন যে পরীক্ষা যেগুলো আমি আগে উল্লেখ করলাম সেগুলো সব রয়েছে। সিজিএল এর কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, সিডিএস এর কোশ্চেন রয়েছে, যেমন রেলের কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এমপিপিসিএস এর কোশ্চেন, যেমন সংবিধান সভার সভাপতি কবে সংবিধান স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়। বা এখানে দেখতে পাবে গণপরিষদ ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠন করেছিল, মানে কত সালের কত তারিখে, এগুলোও কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এরকমভাবে পলিটির অর্থাৎ বা সংবিধান যদি আমি বলি, বিভিন্ন চ্যাপ্টার, যেমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং উৎস এবং বৈশিষ্ট্য সমূহ, সেই অধ্যায়টা রয়েছে। এখানে পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন, রেল জুনিয়র ক্লার্ক দেখতে পাবে, এসএসসি সিপিওর কোশ্চেন রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, এখানে সিএইচএসএল এর কোশ্চেন রয়েছে, এনডিএ 2003 তার প্রশ্নপত্র রয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া, যেমন ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব, সেগুলো রয়েছে। তারপর এখানে মৌলিক অধিকারের চ্যাপ্টার দেখতে পাবে, যেমন অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা রয়েছে। রেল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2009 যে পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। মৌলিক কর্তব্য নির্দেশনামূলক নীতিসমূহ, এখানে যেমন রয়েছে কেন্দ্রীয় শাসন বিভাগ, তার যে প্রশ্ন রয়েছে, এটা ডাব্লিউবিসিএস প্রিলিম দেখতে পাবে, রেলওয়ে টিসিসিসি এক্সাম তার প্রশ্ন রয়েছে। নেক্সট এখানে সংবিধান সংশোধনের উপরে রয়েছে, দেখো এখানে পরপর আমাদের এসএসসি সিজিএল, সিএইচএসএল, এটা একটুখানি স্পেলিং মিস্টেক আছে, 2016 হবে, পিএসসি মিসলেনিয়াস 2004, ডাব্লিউবিসিএস প্রিলিম 2007, তার মধ্যে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে পরপর কিন্তু দেওয়া। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের এখানে পলিটির উপর রয়েছে। বিচার ব্যবস্থা দেখতে পাবে রয়েছে, এটা ভারতীয় সংসদ এবং পার্লামেন্ট, তার উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এটা যেমন ভারতের শাসন বিভাগ এবং রাজ্য আইনসভা, এখানে যেমন দেখো নিম্নলিখিত কাকে ভারতের কোনো অঙ্গরাজ্যের প্রথম নাগরিক বলা হয়। সিটেট 2018 এসেছিল গভর্নরকে, ঠিক আছে। সিটেট 2018 মানে যেটা আমাদের বলতে পারো মানে 6 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষাটা হয়, অর্থাৎ আপার লেভেল যেটা আর কি, পেপার 2, তাতে ওই প্রশ্নটা এসেছিল। সোশ্যাল স্টাডিজ এবং জেনারেল স্টাডিজ যে পেপারটা হয় তার মধ্যে, সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের মধ্যে আর কি। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ 6 বছর। আচ্ছা, এটা সিজিএল এসেছিল। সিডিএস এর কোশ্চেন, বিধানসভা অধিবেশনে সভাপতিত্ব কে করে, স্থানীয় স্বায়ত্তশাসনের অধ্যায় দেখতে পাবে রয়েছে, এটা জরুরি অবস্থা রয়েছে। আমি প্রত্যেকটা পেজই মোটামুটি দেখাচ্ছি, তোমরা চাইলে আরও ডিটেলসে যদি কোশ্চেনগুলো পড়তে চাও একটু পজ করে একটু রেজুলেশন হাই করে জুম করে নেবে, দেখবে ভালো করে ক্লিয়ার ভিজিবল পড়তে পারবে। আচ্ছা, এখানে ভারতের সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে, রেল গ্রুপ ডি 2012, রেল টিসি, ইউপিপিসিএস এর কোশ্চেন রয়েছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র কাঠামো, তার উপরে চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে। এখানে আমরা বিভিন্ন প্রশ্ন কিন্তু পাচ্ছি। আচ্ছা, এবার দেখো বিগত 23 বছরের মানে কোশ্চেন আনসার ডাব্লিউবিসিএস প্রিলিমস, যেরকম তোমাদের আগেও দেখিয়েছি ইতিহাস ভূগোলের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে রয়েছে। ঠিক আছে, দেখো পরপর এখানে আমাদের যে কোশ্চেনগুলো এসেছিল আর কি, টোটাল তোমরা জানো যে মোটামুটি 15 থেকে 20টার মধ্যে প্রশ্ন আসে, সেগুলো সব এখানে কিন্তু দেওয়া রয়েছে, সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং প্রত্যেকটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের কিন্তু ইয়ার ওয়াইজ দেওয়া, ইয়ার ভিত্তিক দেওয়া। তো এই জিনিসটা সত্যি খুব ভালো, মানে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে প্র্যাকটিস করতে, মানে আমার পার্সোনালিও খুব ভালো লেগেছিল যখন আমি বইটা করি। আচ্ছা, আমাদের এখান থেকে বিজ্ঞান শুরু হচ্ছে। প্রথমে আমাদের উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস দেখতে পাবে, এখানে যেমন ডাব্লিউবিসিএস প্রিলিম, ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস প্রিলিমস, এসএসসি এমটিএস, যেমন নিম্নলিখিত কোন উদ্ভিদের মূল খাওয়া হয় না। ঠিক আছে, এগুলো সঠিক উত্তর কোথায় আছে, এখানে দেওয়া আছে। তারপরে যেমন ধরো এখানে বলছে যে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ, পিএসসি ক্লার্কশিপ 2006 এসেছিল। এটা যেমন বিটি সিট কার সাথে সম্পর্কিত, এসএসসি সিজিএল 2011, কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলে, সিজিএল 2011। এটা যেমন রয়েছে ধনে গাছের কোনো অংশ আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এরপরে যেমন রয়েছে আমাদের উদ্ভিদ কলা বলে একটা চ্যাপ্টার, এখানে এসএসসি মানে এসও পরীক্ষা যেটা হয় তার প্রশ্ন রয়েছে। এফসিআই অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন, যেমন কার উপস্থিতিতে পাতার রং সবুজ হয়। রেলওয়ে গ্রুপ ডি 2018, উদ্ভিদের স্থিতিস্থাপকতার কারণ কি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সরল স্থায়ী কলা নয়, রেলওয়ে গ্রুপ ডি 2018। এটা যেমন জাইলেম হলো একটি কী ধরনের কলা, সেটা তোমরা জানো, জাইলেম দিয়ে কী পরিবহন হয়, তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, তো এইরকম রয়েছে, এটা আমাদের শ্বাসকার্য এবং শ্বসন দেখতে পাবে রয়েছে। আচ্ছা, তোমরা বলো যে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কে কোন বই ব্যবহার করছো, এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। বা তোমরা জিকে ডেসক্রিপটিভ পড়ার জন্য কোন বই তোমরা ফলো করছো সেটাও তোমরা কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারো। যদি কিছু অ্যাড করতে হয় আমি সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবো। ঠিক আছে, এবং সায়েন্সের জন্য তোমরা কোন বইটা ফলো করছো সেটা অবশ্যই জানিও। এবং এমসিকিউ যদি তোমরা এই বইটা না কিনে থাকো বা আগের এডিশনটাও কিনে থাকো, সেটা আমাকে জানাতে পারো তোমরা, নতুন এডিশনটা নেওয়ার প্রয়োজন আছে কিনা। আমি তোমাদের সাথে অবশ্যই মানে আলোচনা এই বিষয় নিয়ে করবো কমেন্ট সেকশনে। দেখো ভিটামিনের যে চ্যাপ্টার দেখতে পাবে, ভিটামিনের ওপর পরপর এখানে কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। বা এখানে যেমন উদ্ভিদের পুষ্টি এবং রোগসমূহ তার যে অধ্যায় সেগুলো রয়েছে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সায়েন্সের প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিকে ভাগ করা। পৌষ্টিকতন্ত্র, এখানে রক্ত পরিবহন দেখতে পাবে, বিভিন্ন যে পরীক্ষাগুলো আমি আগে উল্লেখ করেছি সেই সকল পরীক্ষার কিন্তু এখানে উল্লেখ পাবে। রেলওয়ে গ্রুপ ডি 2018, নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় বাতাসে অক্সিজেন মুক্ত হয়। এটা যেমন রয়েছে যে প্রক্রিয়া একটি উদ্ভিদের দেহাংশ থেকে আরেকটি সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হয় তাকে কী বলে, রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন রয়েছে। এসএসসি এমটিএস 2017 কোশ্চেন রয়েছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ছি না, তোমরা দেখলেই বুঝতে পারছো যে মানে খুব ভালো করেই সাজানো। দেখো আমি পরপর চ্যাপ্টারগুলো তোমাদের দেখাই। উৎসেচকের চ্যাপ্টার রয়েছে, এখানে যেমন রোগ জীবাণু রয়েছে, অর্থাৎ বায়োলজির প্রতিটা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা। পৃথিবীর বিবর্তন দেখতে পাবে রয়েছে, এখানে
এখানে স্নায়ুতন্ত্রের একটা অধ্যায় রয়েছে। আচ্ছা, এরপরে বিগত বছরের পিএসসি পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলো এসেছিল আর কি এর বাইরে, সেগুলোর কিন্তু এখানে উল্লেখ তোমরা দেখতে পাবে, কিন্তু পরপর স্যার কিন্তু করে দিয়েছেন। টোটাল এখানে আমাদের প্রায় 100টা কোশ্চেন কিন্তু রয়েছে। এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেমন বলছে রাবারের সাথে সালফার ব্যবহার করাকে কী বলা হয়, কোন শব্দ মানে শব্দ কোন মাধ্যমে যেতে পারে না, মানচিত্র তৈরির বিজ্ঞান কী নামে পরিচিত, ঠিক আছে, মরীচিকা কিসের ফল। সঠিক উত্তরগুলো কিন্তু আমাদের এখানে বলতে পারো অ্যান্সার যে আর কি সেকশন সেখানে কিন্তু দেওয়া। আচ্ছা, এরপর এখানে পরিবেশ রসায়ন দেখতে পাবে, রসায়ন শুরু হচ্ছে এখান থেকে, বিভিন্ন রসায়নের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো পাবো। জৈব রসায়ন রয়েছে, যেমন কার্বলিক অ্যাসিড হলো আসলে কি, ডাব্লিউবিসিএস মেন 2018-তে এসেছিল। বা এখানে যদি চলে আসো ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন, প্রোটিনের শনাক্তকারী পরীক্ষাকে ডাব্লিউবিসিএস প্রিলিম 2012-তে এসেছিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই যে বলতে পারো কোশ্চেনগুলো গেছে। দ্রবণ এবং মিশ্রণের অধ্যায় দেখতে পাবে রয়েছে, তারপরে জারণ বিজারণ রয়েছে আমাদের এখানে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা কেমিস্ট্রিরও পাবো। পর্যায় সারণী দেখতে পাবে রয়েছে এখানে, তাপ গতিবিদ্যার যে চ্যাপ্টার সেটা আমাদের রয়েছে এখানে। অ্যাসিড ক্ষার ক্ষারকের অধ্যায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তুমি পরীক্ষার নামগুলো কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবে, সিজিএল, ইউপিএসসি, সিএসসি, এসএসসি, এইচএসএল, সিজিএল, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ সেগুলো দেওয়া। পলিমার রয়েছে এখানে, তেজস্ক্রিয়তা চ্যাপ্টার রয়েছে এখানে। যদি চলে আসে পদার্থের অবস্থান, অর্থাৎ ফিজিক্স শুরু হচ্ছে এখান থেকে এক প্রকার মোটামুটি বলাই যায়। এখানে অনুপরমাণু দেখতে পাবে, এগুলো সব আমাদের ফিজিক্সের চ্যাপ্টার। তড়িৎ বিশ্লেষণ তার উপরে রয়েছে। এখানেও কিন্তু সব বেশিরভাগটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন। গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ দেখতে পাবে এখানে। যেমন বিগত বছরের পিএসসির যে আরও যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো কিন্তু আমরা দেখবো এখানে দেওয়া। যেমন পরমাণুর ভেতরে নিউট্রনের কী বা নিচের কোন অ্যাসিডটি সবথেকে তীব্র। এখানে যদি চলে আসো কোনো পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্ক ভার কত। বা এখানে যদি দেখো যে বেনজাইল ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয়। তো এগুলো কিন্তু আমাদের রয়েছে এখানে, প্রায় 90টা কোয়েশ্চেন রয়েছে এবং অ্যান্সার কিন্তু দেওয়া। আচ্ছা, এরপরে এখানে দেখো পদার্থ এবং রাশিমালা চ্যাপ্টার, চাপ এবং বল। প্রচুর প্রশ্ন। একটা এটা কথাটা বলতেই হয় যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এক প্রকার প্র্যাকটিস এত পরিমাণে হয়ে যাবে না, পরে মানে কোয়েশ্চেন কমন চলে আসবে, এরকম একটা ব্যাপার হবে। মহাকর্ষ সূত্রের অধ্যায় দেখতে পাবে রয়েছে এখানে। তরঙ্গ এবং দোলগতি রয়েছে। দেখো এনডিএর কোয়েশ্চেন, এসএসসি মানে 2013 এনডিএ, এসএসসি এলডিসির কোয়েশ্চেন, মানে ভ্যারাইটি অফ এক্সাম যত পরীক্ষা মোটামুটি ভারতবর্ষে হয়ে থাকে সবটাই কিন্তু স্যার টাচ করে গেছে। তড়িৎ প্রবাহ দেখতে পাবে রয়েছে, তড়িৎ চৌম্বকত্ব রয়েছে, ঠিক আছে, এবং সবটাই কিন্তু উত্তরে আমরা নিচে পাবো। শব্দের অধ্যায় এখানে গতি এবং স্থিতির অধ্যায় রয়েছে। নিউটনের গতিসূত্র দেখতে পাবে, সেই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন দেওয়া। প্রত্যেকটাই কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ভাগ করা। কার্যক্ষমতার শক্তি রয়েছে এখানে। দেখো ভাষণ এবং নিমজ্জন, পৃষ্ঠটান, এটা চৌম্বক এবং চৌম্বকত্বর চ্যাপ্টার আমরা পেয়ে যাচ্ছি এখানে। গেল এগুলো। অর্ধপরিবাহীর অধ্যায় রয়েছে, মানে নিউক্লিয় বিক্রিয়া। এই জায়গাটাও কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস, অবশ্যই যদি বইটা তোমাদের কাছে মানে সংগ্রহ করার থাকে বা ইতিমধ্যে কিনে থাকো, রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু এই বইটা একবার করে যেও তোমরা, যদি হাতে সময় পাও অবশ্যই কিন্তু এই বইটা করে যাবে, কারণ এই বইটা কিন্তু তোমাদেরকে রেলওয়ে পরীক্ষাতেও ভালো সাহায্য করবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তো করছেই। আচ্ছা, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরপর আমাদের দেখো 2008 থেকে 2009 এরকম কিন্তু আমরা যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা পাবো এখানে। তোমরা জানো বেশ অনেকগুলো করেই প্রশ্ন হয় আর কি, তো সেগুলো আমাদের আপ টু কিন্তু যে 2023 সাল পর্যন্ত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট আমাদের ট্র্যাডিশনাল জিকের যে জায়গা, এখানে দেখো যে জিনিসটা অ্যাড হয়েছে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। প্রথমে আমাদের এখানে যেমন জেনারেল নলেজ বলে একটা সেকশন, এখানেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পাবে। যেমন প্রথম ভারতীয় যিনি সাহিত্য নোবেল পুরস্কার পান, রেল কোশ্চেনটা এসেছিল। যেমন পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র গিয়ে ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018-তে এসেছিল। এরকম কিন্তু আমাদের অধ্যায়গুলো রয়েছে। পুরস্কার এবং সম্মানের মধ্যে যে কোশ্চেনগুলো বিগত বছর এসেছিল, দেখো এখানে প্রচুর তোমরা এসএসসির কোশ্চেন পাবে, মানে স্টাফ সিলেকশন কমিশন, কারণ তার সেই পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো হয় আর কি স্ট্র্যাটেজিকের মধ্যে। যেমন অ্যানা বার্নসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে, পিএসসি মিসলেনিয়াসে ভালো প্রশ্ন থাকে, এগুলো দিয়েছে। জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করে, সিএইচএসএল 2010-এর প্রশ্ন রয়েছে। তো এভাবে কিন্তু আমরা দেখবো এখানে পরপর চ্যাপ্টার, যেমন কলা সংস্কৃতি, চলচ্চিত্র, খেলাধুলার উপরে রয়েছে। যেমন প্রথম ফিফা বিশ্বকাপ, এটা ডাব্লিউবি কনস্টেবল 2018-তে এসেছিল। 1930 সালে সঠিক উত্তর হবে। জাল্লিকাট্টু পুলিশ এসআই 2018-তে এসেছিল। তো তারপরে এখানে যদি চলে আসো যে ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019-এ এসেছিল। বাংলার ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জিতেছিল, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে অ্যাব্রিভিয়েশনস রয়েছে, জাতীয় সংস্থা এবং প্রতিষ্ঠান রয়েছে। নেক্সট এখানে আন্তর্জাতিক সংস্থা রয়েছে। যেটা এইখানে নতুন অ্যাড হয়েছে সেটা হলো, তোমরা আগের যে এডিশনটা যদি দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের ছিল, মানে এই যে 12 পাতা পর্যন্ত এত পর্যন্ত ছিল। এই যে নতুন এডিশনটা এখানে কিন্তু এই যে লাস্টের যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু নতুন বলতে পারো সংযোজন হয়েছে, ঠিক আছে। এগুলো নতুন অ্যাড হয়েছে এই কটা পাতা। এখানে কি রয়েছে, ভারতের সংস্কৃতি, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত, গুজরাট। বা এখানে দেখতে পাবে গিরনার শৃঙ্গ কোথায় অবস্থিত, শালিমার বাগ কোথায় অবস্থিত, এটা রয়েছে। পাঁচমহল কোথায় অবস্থিত, সূর্য মন্দির কোথায় অবস্থিত, গোমতেশ্বর মূর্তি কোথায় রয়েছে, মানে ভারতের সংস্কৃতির উপরে কিন্তু কোয়েশ্চেন তোমরা এখানে পাবে। যেমন চারমিনার কোথায় অবস্থিত, বিবিকা মাকবারা কোথায় অবস্থিত, ভাকরাবাদ কোথায় অবস্থিত, বুলান দরওয়াজা, ব্ল্যাক প্যাগোডা, বিড়লা তারামণ্ডল, এই যে সংস্কৃতি এর উপরে কিন্তু আমরা দেখতে পাবো
এখানে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে। টোটাল 66টা প্রশ্ন এখানে রয়েছে এবং তারপরের যে সেকশন সেটা হলো বা চ্যাপ্টারই বলতে পারো বিভিন্ন ব্যক্তি এবং তাদের সম্পর্কযুক্ত ক্ষেত্র। এখানে চার্লস ডিকেন্সের কর্মক্ষেত্র কী, বা জর্জ এলিয়টের সংশ্লিষ্ট ক্ষেত্র কী, ববি ফিশার যে খেলার সঙ্গে যুক্ত, এডমন্ড হিলারি সংশ্লিষ্ট, মানে রিসেন্ট পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখবে এসেছিল, সেগুলোকে কিন্তু এখানে এক প্রকার বলতে পারো অ্যাড কিন্তু করে দেওয়া রয়েছে। যেমন জিম করবেটের কর্মস্থল কী, বা এখানে আলী আকবর খান যে বিষয়ের সঙ্গে যুক্ত, গ্যারি কাসপারভের বিষয় কী, আমির খসরুর সম্পর্কযুক্ত ক্ষেত্র কী, এগুলো রয়েছে। টোটাল এখানে 71টা প্রশ্ন রয়েছে দেখতে পাবে এই সেকশনটার মধ্যে। এরপরে বিভিন্ন ভৌগোলিক নাম, তার উপরে এখানে দেখতে পাবে কোয়েশ্চেন রয়েছে টোটাল এখানে যেমন 43টা প্রশ্ন। বৈজ্ঞানিক যন্ত্রপাতির এই সেকশনটা নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। যেমন ফেনোগ্রাফ কী জন্য ব্যবহার করা হয়, পেরিস্কোপ কী, বা টেলস্টার কী, অল্টিমিটার কী, এখানে টোটাল আমাদের 38টা প্রশ্ন কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের সেকশন সেটা হলো ভারতীয় অর্থনীতি। দেখতে পাবে অর্থনীতিরও বিভিন্ন চ্যাপ্টার এখানে করে দেওয়া, যেমন অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের ধারণা একটা অধ্যায় রয়েছে, জাতীয় আয়, সরকারি বাজেটের উপরে রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এখানেও কিন্তু বিভিন্ন পরীক্ষার নামগুলো পাশে উল্লেখ রয়েছে, তোমরা একটু দেখবে। আমি মোটামুটি এগুলো বলে দিয়েছি যে কোন কোন পরীক্ষা কভার করছে আর কি। আমি চ্যাপ্টারগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ভারতের ব্যাংক ব্যবস্থা দেখতে পাবে, ডাব্লিউবিসিএস পরপর উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে আমাদের যেমন দেখতে পাবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার উপরে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য, তার উপরে চ্যাপ্টার রয়েছে। বা এখানে যদি খেয়াল করে যে অধ্যায়টা রয়েছে বলছে ভারতের আর্থিক ব্যবস্থা, তারপরে এখানে কৃষিক্ষেত্র, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, শিল্পকলা, এখানে অর্থ বিমা রয়েছে। বা এখানে দারিদ্রতা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মানে উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলো দেওয়া। তো ইকোনমিটা গেল। এরপরে বিগত বছরের ফুড এসআইয়ের যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু এখানে অঙ্ক সহ রয়েছে। দেখো 2024 সালের প্রথম হাফ আমাদের রিসেন্ট পরীক্ষা হলো, এটা কিন্তু সংযোজন হয়েছে এখানে বলতে পারো, মানে সঙ্গে আগের এডিশনটাতেও ছিল আর কি। তো এটাও আমাদের রয়েছে, মানে আপডেটেড বিষয়টা রয়েছে। আচ্ছা, প্রথম দিনের সেকেন্ড শিট যে হাফ হয়েছিল তার যে প্রশ্নপত্র অঙ্কগুলো রয়েছে, জিকেগুলো দেওয়া রয়েছে। প্রথম দিনের তৃতীয় হাফ রয়েছে, দেখো অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছিল তোমরা জানো। প্রথম দিনের, দ্বিতীয় দিনের চতুর্থ হাফ সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, তো পরপর আমাদের 6টা শিফটে পরীক্ষা হয়। প্রত্যেকটা শিফটেরই কিন্তু আমরা দেখতে পাবো এখানে জিকের প্রশ্ন, ম্যাথ সব রয়েছে, সঠিক উত্তর এখানে দেওয়া রয়েছে। এবার 2019 সাল মানে পুরো 2024 সালটা এখানে তারা মানে স্যার প্রথমে দিয়ে দিয়েছেন 6টা শিফটের সব কিন্তু কভার করে দেওয়া, এবং সবগুলোর উত্তর দেওয়া রয়েছে। অঙ্কগুলো প্রশ্ন রয়েছে আর কি, অঙ্কের সমাধান নেই, যেটা জিকের ওপরে করা, সেই কারণে এটার উপরে জোরটা বেশি রয়েছে। আচ্ছা, 2019 সালের যে প্রশ্নপত্র দেখতে পেলে, এটা 2014 সালের যে প্রশ্নপত্র সঠিক উত্তর সহ এখানে রয়েছে, এবং এইটা ইংরেজিতে দেওয়া, ইংরেজিতে পরীক্ষা হয়েছিল খুব সম্ভবত রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের আইসিডিএসের যে প্রশ্নপত্র যদি দেখো, আইসিডিএস 2019 সালের আইসিডিএস যে সুপারভাইজার পরীক্ষা হয়েছিল তার যে পুরো প্রশ্নপত্র এখানে তোমরা পাবে। সঠিক উত্তর প্রত্যেকটার এখানেই করে দেওয়া রয়েছে। ভারতের সর্বোচ্চ বাদ কোনটি, ভাকরাবাদ, এভাবে তোমরা পাবে। আচ্ছা, আইসিডিএস তার যে মেইনসের যে বলতে পারো ডেসক্রিপটিভ যে পরীক্ষা হয় তারও কিন্তু প্রশ্ন তোমরা এখানে পাবে। 1997 সাল বা আরও দেখতে পাবে এখানে 1999 রয়েছে, মানে আইসিডিএসের মেইনসের ক্ষেত্রেও বইটা তোমাদেরকে কিন্তু সাহায্য করছে, ঠিক আছে। দেখো আইসিডিএসের 2004-এর প্রশ্ন রয়েছে, বা অন্যান্য যে বিভিন্ন বলতে পারো যে জেলাগুলোতে আইসিডিএসের পরীক্ষা হয় তার যে ডিটেলস প্রশ্নপত্র ডেসক্রিপটিভ সেটাও তোমরা পাবে। এগুলো তোমাদের অন্য পরীক্ষার্থেও কিন্তু আমার মনে হয় সাহায্য করবে। 2016 সালের যে প্রশ্নপত্র সেগুলো রয়েছে। তো আইসিডিএসের কোয়েশ্চেনও কিন্তু এখানে বেশ আর কি বলতে পারো প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। যারা আইসিডিএসের জন্য একটা বই নিতে চাইছো তারা যদি এই বইটা সংগ্রহ করো, তোমার কিন্তু ডেসক্রিপটিভ মানে বলতে পারো আইসিডিএসের পাশাপাশি এমসিকিউ যেটা প্রিলিমস হয় সেটাও কিন্তু পড়া হয়ে যাবে। তো নো ডাউট এটা বলতেই পারি আইসিডিএস পরীক্ষার জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে আমাদেরকে কিন্তু হেল্প করছে। এখান থেকে পুলিশের যে প্রশ্নপত্র সেগুলো তোমরা পাবে, যেমন ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2013-তে যে মানে কোয়েশ্চেন পেপারটা ছিল একেবারে বলতে পারো আমাদের রিজনিং সহ ইংরেজি বা আমাদের অন্য যে সাবজেক্টগুলো ছিল সবই কিন্তু এখানে স্যার করে দিয়েছেন। 2014 সালের যে পরীক্ষার প্রশ্নপত্র সেগুলো এখানে সব রয়েছে। সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো নিচে নিচেই করে দেওয়া আছে। এটা ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2016, অর্থাৎ পুলিশের পরীক্ষার জন্য তোমরা এই বইটা প্র্যাকটিস করতে পারবে। ডাব্লিউবি কনস্টেবল 2018 রয়েছে, তেমন প্রিভিয়াস ইয়ারও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি কিন্তু অন্য পরীক্ষাগুলো আমাদের করতে হবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। তো পুলিশের পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। লেডি কনস্টেবল 2018 মেইন দেখতে পাবে, ডাব্লিউবি কনস্টেবল মেইন মানে যেটা 2018-তে হয়েছিল। তারপরে এখানকার কোয়েশ্চেনগুলো আমি বলছি না কারণ সবই তো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এগুলো অবশ্যই কিন্তু নো ডাউট খুবই ভালো রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি, এটা যেমন দেখতে পাবে ডাব্লিউবি কনস্টেবল মেইন 2019-এর প্রশ্ন রয়েছে, মানে প্রিলিমস এবং মেন্স দুটোর ক্ষেত্রের প্রশ্নই কিন্তু তোমরা এখানে পাবে। ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2019 তার যে প্রশ্নপত্র দেখতে পাবে রয়েছে। তারপরে যদি চলে আসো, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন এগুলো থাকে আর কি। নজরুলের বিদ্রোহী কবিতা শতবর্ষ, কারেন্ট রিলেটেড ডেটা। এখানে ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম 2020 তার যে প্রশ্নপত্র রয়েছে, ঠিক আছে। মানে প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে আর কি, প্র্যাকটিসের অভাব আর থাকছে না এই বইটা নেওয়ার পরে। 2021-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা পুলিশের কিন্তু যত প্রিভিয়াস ইয়ার হয় আপ টু ডেট সেগুলো কিন্তু রয়েছে। ডাব্লিউবি কনস্টেবল মেইন 2020। আচ্ছা, তারপরে দেখতে পাবে 23-এর প্রশ্ন রয়েছে। এখন তো ওবিসি কেসের জন্য পরীক্ষা সামনে হবে। কেপি কনস্টেবল 2023, এইটাই খুব সম্ভবত লাস্ট পরীক্ষা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে সব দেওয়া। এবার একটা লেডি কনস্টেবলের খুব সম্ভবত হয়তো হয়েছিল। আচ্ছা, এবার পিএসসি ক্লার্কশিপ তার যে প্রশ্নপত্র 2019 সাল থেকে শুরু হচ্ছে। তো
আশা করি পরবর্তী এডিশনে এটা 2000 মানে এই যে 23-এর নোটিফিকেশানে যে পরীক্ষা হলো সেগুলো অ্যাড করে দেওয়া হবে। তো সেগুলো আমাদের যারা পরীক্ষা দিয়েছে অনেকের কাছে রয়েছে, ইন্টারনেটেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে WBCA মানে ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট হাফ রয়েছে, তার উত্তরপত্র রয়েছে পুরোপুরি। সেকেন্ড হাফের যে প্রশ্নপত্র সেগুলো সব এখানে তোমরা পাবে। 2015 রয়েছে, ঠিক আছে। তো আমি পরপর দেখিয়ে দিই, এগুলো তো আমি আগের এডিশনেও তোমাদের দেখিয়েছিলাম যে স্যার কিন্তু পরপর সবগুলো ইয়ারেরই দিয়ে দিয়েছেন। 2007 দেখতে পাচ্ছ, আমি অনেকগুলো কথা স্কিপ করেছি, ওগুলো কিন্তু সব রয়েছে আর কি। 2007-এর সেকেন্ড হাফ, মানে কোনোটা কিন্তু বাদ নেই আর কি। শুধু ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারও অনেকে প্র্যাকটিস করার জন্য আলাদা আলাদা বই কিনেছে, তো এই বইটার মধ্যে কিন্তু সেগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। ক্লার্কশিপ 2006 সেকেন্ড হাফ, 2007 সালে পরীক্ষা হয়েছিল সেটারও উল্লেখ রয়েছে। ক্লার্কশিপ 2004 রয়েছে, দেখতে পাবে। এবং একটা জিনিস ভালো কি, শুধু জিকে নয়, মানে শুধু জিকের পাশাপাশি কিন্তু ম্যাথের কোশ্চেন এসেছিল, ম্যাথের প্রশ্নগুলোও কিন্তু স্যার এখানে সঠিক উত্তর সহ করে দিয়েছে। তুমি অঙ্কগুলো মানে জন্য আবার আলাদা বই কিনবে বা আলাদা কোনো নোটস কিনবে, এখানেই কিন্তু সেই জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ। দেখো ক্লার্কশিপ 2000 সাল রয়েছে, ক্লার্কশিপ এটা 2000 সাল রয়েছে। তারপরে যদি চলে আসো আমাদের এটা 1999 সাল, মানে একেবারে পুরনো যত পর্যন্ত পরীক্ষা হয়েছে 98 সাল দেখতে পাবে, সবই কিন্তু স্যার এখানে প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। মানে একটা হিউজ বলতে পারো কোয়েশ্চেন ব্যাংক কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। বইটার প্রচুর কন্টেন্ট, মানে একটা ভিডিওতে দেখানো, মানে দুটো ভিডিও করতে পারলে হয়তো আমি আরও ডিটেলসে দেখাতে পারতাম আর কি। দেখো 1997 সাল পিএসসি ক্লার্কশিপ, তার যে প্রশ্নপত্র সেগুলো সঠিক উত্তর, তখন ইংরেজি ভার্সনে পরীক্ষা হতো, সব কিন্তু রয়েছে। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর সেগুলো তোমরা পাবে। যেমন দেখো প্রথমে এখানে 2002 সাল থেকে শুরু হচ্ছে, এগুলো পরপর সব প্রশ্নগুলো দেওয়া এবং সাবজেক্ট ওয়াইজও ভাগ করা রয়েছে, হ্যাঁ। এবং বেশ কিছু প্রশ্ন যেগুলো কিন্তু ব্যাখ্যা পাবে। দেখো এখানে অঙ্কগুলো কিন্তু আবার সলভ করে দেওয়া আছে। এই যে মিসলেনিয়াসের অঙ্কগুলো কিন্তু সলভ তোমরা পাবে। যেমন ধরো মিসলেনিয়াস প্রিলিমিনারি 2003 সালে পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র এগুলো কিন্তু সব সাবজেক্ট ওয়াইজ আমাদের যেমন করে দেওয়া, অঙ্কেরও কিন্তু আমরা সলিউশন পাচ্ছি। তো এগুলো আমি মানে ধরে ধরে দেখাচ্ছি না প্রত্যেকটা, আমি মনে হয় যে তোমরা বুঝতে পারছো। আমি যেটা নতুন অ্যাড হয়েছে না এই মিসলেনিয়াসের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তো স্যার তো পুরোপুরি সব প্রিভিয়াস ইয়ারে দিয়েছেন, এবং দেখো এগুলো সব ব্যাখ্যাও কিন্তু স্যার আবার কিছু কিছু কিন্তু করে দিয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে কিন্তু উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এগুলো নো ডাউট খুব ভালো, এগুলোর প্রেজেন্টেশন প্রিভিয়াস ইয়ারটা মানে প্রয়োজন ছিল, এবং সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবং যেই জিনিসটা আমার মনে হয়েছে যে সত্যি আপডেট দেখে ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে 2024 সাল, আমি দেখি এটা কত সাল রয়েছে, 2000, খুব সম্ভবত এটা 2019-এর, হ্যাঁ 2019। তো এখান থেকে 2024 সালে যে মিসলেনিয়াস পরীক্ষাটা হলো সেই প্রশ্নপত্র কিন্তু স্যার এখানে অ্যাড করে দিয়েছেন। যেমন দেখো ম্যান মেক্স হিমসেলফ, এই বইটির লেখককে, সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা এখানে ব্যাখ্যার মধ্যে পাবে। এবং দেখো এই যে প্রশ্নটার উত্তরের কত বড় ব্যাখ্যা কিন্তু স্যার এখানে প্রোভাইড করেছে, ঠিক আছে। দেখো পুরো প্রশ্নটা দেওয়া, কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা দেখো কত ডিটেলসে স্যার কিন্তু ব্যাখ্যাটা দিয়েছে। এবং এটা কিন্তু একদম রিসেন্ট পরীক্ষা, এর বলতে পারো মানে প্রশ্নপত্র পাওয়াটা কিন্তু চাপের ব্যাপার, মানে বই ফরম্যাটে। তো এখানে কিন্তু স্যার প্রোভাইড করেছে, যেমন ভারতের পিটসবুর্গ বলে কোন জায়গাকে, সঠিক উত্তর যেটা হবে দেখো কত লেন্দি ওয়েতে কিন্তু এক্সট্রা ইনফরমেশন স্যার কিন্তু প্রোভাইড করেছে। তো আমাদের 2024-এর যে মিসলেনিয়াস পরীক্ষা হলো তার কিন্তু আমরা প্রশ্নপত্র 100টা কোয়েশ্চেন আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং এখানে স্যার আর একটা নোটসও প্রোভাইড করেছেন। আচ্ছা, এবার যে সেকশনটা সেটা হলো রেলওয়ে পরীক্ষা। তো রেলওয়ে পরীক্ষার আরআরবি মানে গ্রুপ ডির টোটাল কিন্তু এখানে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার আমরা পাবো, সেট পাবো। গ্রুপ ডি 2018-র সেট 1 দেখতে পাবে রয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের জিকে বলতে পারো বা সায়েন্সের কোয়েশ্চেন, আমাদের ম্যাথ রিজনিং সবই কিন্তু এখানটায় কভার করা, এই জিনিসটা অবশ্যই খুব ভালো। এটা যেমন 2018 সেট 2 দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের রেলের আমরা অনেকগুলো সেট পাবো। টোটাল কতগুলো সেট রয়েছে আমি তোমাদের এক্স্যাক্ট যদি দেখিয়ে দিই, এটা 2018 4 নম্বর সেট। দেখো এই কোশ্চেনগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা যারা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের তো এইগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এটা সেট 5 দেখতে পাচ্ছ রয়েছে, বা আমি একটু স্কিপ করি জায়গাগুলো, প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই প্রিভিয়াস ইয়ার। সেট 11 দেখতে পাবে রয়েছে। টোটাল কতগুলো সেট রয়েছে আমি নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। আর এর মধ্যে কিন্তু বিভিন্ন যে পরীক্ষা সেগুলোর উল্লেখ পাবে। গ্রুপ ডি যেমন রয়েছে, এনটিপিসির প্রশ্ন রয়েছে, এএলপির কোশ্চেনও তোমরা এর মধ্যে পাবে। তো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে বলতে পারো এক প্রকার স্যার কিন্তু প্রোভাইড করে দিয়েছেন। 2018 এর সেট নাম্বার 13 দেখতে পাবে রয়েছে। আচ্ছা, এরপরে যদি চলে আসো দেখতে পাবে এখানে আমাদের এক প্রকার বলা যেতে পারে এটা আমাদের সেট 15 রয়েছে দেখতে পাবে। তো এরকমভাবে প্রত্যেকটা সেট, এটা 16 নম্বর সেট রয়েছে। তারপরে যদি আমরা চলে আসি দেখতে পাবে এখানে আমাদের টোটাল এটা আমাদের 17 নম্বর সেট রয়েছে। তো এগুলো কি রয়েছে, বিগত বছর পরীক্ষা রেলওয়ে প্রশ্নোত্তর কিন্তু উল্লেখ রয়েছে। তো এইভাবে টোটাল আমাদের রেলওয়ের উপরে কিন্তু আমরা কতগুলো সেট পাচ্ছি, আমরা এক্স্যাক্ট নাম্বারটা একটু দেখে নেব যে কতগুলো সেট আমরা পাচ্ছি, এবং লাস্টে আমাদের অ্যান্সার কিউ থাকবে। আচ্ছা, এই যে সেটটা আমি এক্স্যাক্ট দেখিয়ে দিই, দেখো 18টা সেট কিন্তু রয়েছে, এবং এর মধ্যেও কিন্তু প্রচুর দেখো আরআরবি গ্রুপ ডি 2022 2018 সেট কিন্তু প্রোভাইড করা। তো নো ডাউট এই বইটা আমি বলবো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটা অনবদ্য বই,
বাংলা ভাষাতে ওয়ান অফ দি বেস্ট বলা যেতে পারে এমসিকিউ প্র্যাকটিসের বই আর কি। বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কেন্দ্র রাজ্য সে সকল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দিয়ে এবং অনেক নতুন সম্ভাব্য যে প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো দিয়ে এই বইটা তৈরি করা আগেই ছিল। তো নতুন এডিশনে আরও বেশ কিছু বিষয় অ্যাড হয়েছে, যেগুলো ভুলভ্রান্তি ছিল সেগুলো সংশোধন করে দেওয়া রয়েছে এবং বইটার মধ্যে পেজ সংখ্যা বেড়েছে, দাম কিন্তু বইটা সেরকম কিন্তু বাড়েনি, ধরতে গেলে 2 টাকা আর কি অ্যাকচুয়ালি পারচেসের ওপরে বেড়েছে তুমি যে দামে বইটা সংগ্রহ করবে। তো নো ডাউট বইটা খুব ভালো একটা বই, তোমরা যারা এখন এই বইটা সংগ্রহ করনি অবশ্যই বইটা সংগ্রহ করে নিও, কারণ এমসিকিউ বাংলা ভাষাতে প্র্যাকটিস করতে হলে কিন্তু এই বইটা তোমাদেরকে নিতেই হবে, কারণ এটা এমনই একটা বই যেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তো বইটা অবশ্যই আমি আগেও রিকমেন্ড করেছি, এখনও রিকমেন্ড করবো, নতুন 3rd এডিশন যারা এখনও কেনেনি অবশ্যই তারা সংগ্রহ করে নিও। আর আমি লাস্টে তোমাদের এই ফোন নাম্বারগুলো দেখালাম, তোমরা এখান থেকে ডিরেক্ট সংগ্রহ করতে পারো, বা তোমরা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে বাড়িতে বসে কিনতে চাও বিনাপানি পুস্তকালয় থেকে, তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিটেলস সেগুলো ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে। এই বইটার অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন বা ফ্লিপকার্ট আমি পেলে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। আর ভিডিওটাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও, আমি প্রথমে লাইকের কথা বা আমি সাবস্ক্রাইবের কথা সেরকমভাবে উল্লেখ করিনি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীকালে এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থেকো।